শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসিএফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মিরপুরের ভৌতিক ঘটনা। গল্পের পাঠে আমি মুক্তা। আশা করি আপনাদের আরে ভালো লাগবে মিরপুরের ভৌতিক ঘটনা। আমার নাম প্রিন্স, মিরপুরে থাকি। আমার ভূতের কাহিনী ভালো লাগে, তাই আমিও একটা গল্প আপনাদের হাতে শোনাবো। আশা করি ভালো লাগবে। আমাদের গ্রামেরই অনেক দিন আগের একটা ঘটনা। প্রায় 18-20 বছর গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমিও একটা শুনেছি আমার বড় ফুপুর কাছ থেকে। এবার ঘটনাটা বলি। আমাদের বাড়ি থেকে 6-7 বাড়ি পেরোলি আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান ছেলে। উনি প্রায় অনেক রাত করে বাড়ি ফেরেন। তো এমন একদিন উনি রাতে প্রায় 12টা বাজার পথে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো একে এক দিন এক এক জায়গায় হাট বসে। এদিনের হাটটা কিছুটা দূরে ছিল, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন। দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সে পথে একটা বড় বাঁশঝাড় পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ও পথে যেত না। উনিও তা জানতেন, তাও ওদিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাঁশ ঝাড়ে প্রবেশ করেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে। তখন আবার শীতকাল ছিল, তবুও ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারিদিকে একবারও তাকানো। আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর তার বাম পাশের বাঁশের একটু ভেতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে 2-3টা ঝুঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝুঁকুনি, এবার একটু বেশি। তো উনি সাহস করে জিজ্ঞেস করেন, কে? কোন উত্তর নেই। এবার একটু ভয় পেয়ে হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে একজন সাদা দাড়ি, হাতে তাজবিহ, সাদা টুপি, জুব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেন একটা হেঁটে আসলে গায়ে যেমন একটা অসমন ওঠানামা বা নড়াচড়া বোঝা যায়। ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সামান্যভাবে ভেসে আসছেন। পা কি মাটিতে ছিল কি না তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসলেই
ভাসমান এমনটা দেখি। উনি ভয়ে ওখানেই থেমকে দাঁড়িয়ে যান। লোকটি কাছে এসে বলেন, তুই এ পথে আর কোনোদিন যাবি না। এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনোদিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়ে কাঁপছিলেন। লোকটি বলল, যা, সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি। সাবধান, পেছনে তাকাবি না। বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়ে মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তো তাও ভয়ে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হতাশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝড়ের প্রায় শেষের দিকে আসতেই ওনার চাদরের পেছন থেকে টানা লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুমি? যাচ্ছি যাচ্ছি। লতিফ, তুই যাবি না। তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি। দাঁড়া। ওনার দাদা জিনেদের ব্যাপারে অনেক কিছু করতেন। ওনার জিন ছাত্র ছিল। উনি এর কমটা শুনে তখন জোরে দৌড়তে লাগেন। বাড়ির উঠোনে আসতেই নিহাজ তার ভাই বলে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর টানা প্রায় 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়ি আসার পর ওনার গায়ের চাদরটা ছিল না। পরের দিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশের ওভারে। চাদরটা ঝুলানো কোনো মানুষের পক্ষে অসম্ভব। আর পরে জানা গিয়েছিল যে এ লোকটি জিন ছিল ওনার দাদারই ছাত্র। এ রাতে দাদাকে এসে বলে গিয়েছিল, এরপর থেকে এই পথের রাতে তোর দূরে থাক। দিনেও অনেক দিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি।
বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।